তৃণমূলের যেটা মেম্বাররা জয়েন করবে। আচ্ছা, এখানে প্রোগ্রাম শেষ হলো, একটা বিশ্ববিদ্যালয় একটা ঘোষণা দেবে, আপনারা শুনুন। প্রচুর তৃণমূলের নেতারা জয়েনিং করতে চাইছে। আজকে বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতা পঞ্চায়েতের সদস্য ছিলেন, তিনি আজকে আমাদের আইএসএফ এর পতাকায় মঞ্চ থেকে হাত থেকে তুলে নেবেন, আমি তাদেরকে সামনে আসতে বলবো। আর একটা কথা আমি বলি যে বোদাই গ্রাম পঞ্চায়েতে বারুদ ঢুকছে, পুলিশের কাছে ইনফরমেশন আছে, আমাদেরকে বলেছে। আপনারা আগানে বাগানে, বাঁশ বাগানে, মাঠে কেউ যদি বারুদ জমায়েত করছে, বারুদ রেখে দিয়েছে, সঙ্গে সঙ্গে আপনি চুপি সারে আমাদেরকে জানাবেন বা থানায় জানাবেন, বা এসপি অফিসে যদি আপনার জানাতে ভয় লাগে থানা এসপিকেও জানাতে পারেন। থানা এসপি আমাদের সাথে বিশ্বজিৎদার সাথে কথা হয়েছে, আপনার পরিচয় গোপন রেখেই ওটাকে উদ্ধার করে নেবে। থানা এসপিরাও, পুলিশ যে আছে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের বর্তমানে যিনি এসপি আছেন, অ্যাডিশনাল এসপি যারা আছেন, অনেকেই খুবই দায়িত্ব নিয়ে তারা কাজ করতে চাইছেন, এবং আংডাঙ্গার যারা দায়িত্বশীল অফিসাররা আছেন তারাও এটাকে কঠিনভাবে দমন করতে চাইছে। আমার কাছে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যেটা জানতে পেরেছি যে আপনাদের পরিচয় গোপন থাকবে, তারা শুধু এটাকে উদ্ধার করে নিয়ে চলে যাবে, পরে এর সাথে কার লিঙ্ক আছে না আছে তাদেরকে ধরবে, আপনাদের পরিচয় ডিসক্লোজ হবে না পাবলিক ডোমেইনে। ঠিক আছে তো? আর খুঁড়িগাছি, ডাঙ্গা, বেলু, টাঙ্গাটেকি, দুর্লভপুর যে সমস্ত এলাকায় আমাদের কর্মীরা ভয় পাচ্ছেন, কেউ ভয় পাবেন না। কেউ যদি চোখ রাঙায় সঙ্গে সঙ্গে থানাকে ইনফর্ম করবেন, এসপি কে ইনফরমেন্ট করবেন। হ্যাঁ, তারাবেরিয়া সিরাজুল আমাকেও ইনফর্ম করবেন, ঠিক আছে? আপনারা কোনো টেনশন করবেন না, লড়াই বুঝে নিতে হবে। আচ্ছা, যারা জয়েনিং করবেন, সিরাজুল, তারাবেরিয়া এসছেন, আর কে আছে? আর হামিদ এসছো? ঠিক আছে। এই শরীফুল, ইনকলাব জাবাদ, আইএসএফ জাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জাবাদ, ইনকলাব জাবাদ, আইএসএফ জাবাদ, আইএসএফ জাবাদ, বিশ্বনাথী জাবাদ, নওশাদ সিদ্দিকী জাবাদ, ইনকলাব জাবাদ, আইএসএফ জাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জাবাদ, ইনকলাব জিন্দাবাদ। বলছি আমি যাচ্ছি, তার আগে আপনারা যাবেন। আমি একটা অনুরোধ, আমাকে প্রচণ্ড খারাপ লাগে, রাগ হয় বিশাল। হয়তো আমার সাথে কেউ দু চারটে বাইক নিয়ে যাচ্ছে, আমি এটা যাওয়া তো পক্ষে নয়। প্রথম কথা আমি এটা যাওয়ার পক্ষে নয়। তারপরে যদি কেউ হয়তো মেন রোড অব্দি যাচ্ছেন, অযথা হর্ন বাজাবেন না। আমি গাড়িতে বসে থেকে আমার